হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে যে প্রজেক্টটা নিয়ে এসেছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে প্রজেক্টটা, নতুন একটা প্রজেক্ট যার নাম হচ্ছে জন সমর্থ প্রকল্প বা জনসমর্থ প্রকল্প। তো এই প্রকল্পের মধ্যে কি আছে, কারা এটার জন্য যোগ্য, কারা আবেদন করতে পারবেন বা কিভাবে আবেদন করবেন বা এটা জিনিসটা কি, টোটাল ডিটেলসটা এই ভিডিওতে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো চলুন দেখে নিই যে ডিটেলসে কি বলা আছে। নমস্কার, আমি সৌমেন রায়। আপনি দেখছেন সায়ন ইনফোটেক ইউটিউব চ্যানেল, ওয়ান স্টেশন অল অ্যাপ্লিকেশন। আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, আমি এখন আছি জন সমর্থ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে দেখুন দুটো জিনিস, দুটো লোন ডিপার্টমেন্ট এখানে দেখছি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে এডুকেশন লোন এবং এগ্রিকালচার লোন, মানে এগ্রি ইনফ্রাস্ট্রাকচার বাড়ানোর জন্য লোন। মানে এখন এডুকেশন লোন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ কিছু কিছু এডুকেশন সিস্টেমে এত বেশি খরচা সাপেক্ষ হয়ে গেছে যেটার জন্য লোন না নিলে অনেকজন কিন্তু মানে পড়াশোনা চালিয়ে যেতে অসুবিধা হচ্ছে। তো তার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এই দুটো ছাড়াও আরও কিন্তু অনেকগুলো সিস্টেম এখানে রয়েছে, অনেকগুলো লোন ডিপার্টমেন্ট এখানে রয়েছে, যেমন বিজনেস অ্যাক্টিভিটি লোন, ব্যবসার জন্য আপনি যদি লোন চান তাহলে এটা এখান থেকে আপনি এলিজিবিলিটি চেক করে অবশ্যই আবেদন করতে পারেন। ঠিক আছে, লাইভলিহুড লোন এটা তো আপনি আবেদন করতে পারেন, মানে সেলফ হেল্প গ্রুপ যারা আছে তারা এটার জন্য আবেদন করতে পারেন। ওয়ান টু মোর অ্যাবাউট দ্য স্কিম, আরও 13টা সেন্ট্রাল গভর্নমেন্ট সাবসিডি স্কিম আছে, সেগুলো আপনি এখান থেকে ভিউ অল স্কিমে ক্লিক করে সমস্ত স্কিম কিন্তু আপনি এখান থেকে দেখতে পারেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কি কি স্কিম এখানে আছে। তো সবার প্রথম বলে দিই যে লোনগুলোই এখানে আছে সবই কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে সাবসিডিগুলো আছে সেই সাবসিডিগুলো কিন্তু সব লোনের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, তো এডুকেশন লোনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন 3 স্কিমস অ্যাভেলেবেল, 3টে স্কিম আছে এডুকেশন লোনে। তো এডুকেশন লোনের উপর যেটার উপর সব থেকে বেশি ফোকাস দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইকোনমিক্যালি উইকার সেকশন সার্টিফিকেট যাদের কাছে আছে বা ইকোনমিক্যালি উইকার সেকশন ক্যাটাগরির মানুষ যারা আছে তাদেরকে কিন্তু এই লোনের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ঠিক আছে, তো এই সার্টিফিকেটধারী যদি কেউ হয়ে থাকেন তাহলে এই লোনটা অবশ্যই আবেদন করবেন, আপনাদের জন্য কিন্তু সব থেকে বেশি পজিটিভনেস রয়েছে লোনটা পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, আমি চেক এলিজিবিলিটিতে পরে যাচ্ছি, আমি তার আগে দেখিয়ে দিই এগ্রি ইনফ্রাস্ট্রাকচার লোন যেটা আছে আপনার যে এগ্রিকালচারাল, হ্যাঁ সরি, এখানে 3 স্কিম অ্যাভেলেবেল, এখানেও 3টে স্কিম অ্যাভেলেবেল আছে। মানে এগ্রিকালচারাল যে সমস্ত মেটেরিয়ালগুলো আছে সেই সমস্ত মেটেরিয়াল এই লোনের মাধ্যমে আপনি কিনতে পারবেন। তারপর হচ্ছে বিজনেস অ্যাক্টিভিটি লোন। বিজনেস অ্যাক্টিভিটি লোনে ব্যবসা, যে কোনো টাইপের ব্যবসা আপনি করেন না কেন, সেটা যদি মোটামুটি উদ্যম আধার রেজিস্ট্রেশন বা প্যান কার্ড বা ইনকাম ট্যাক্সের ফাইল ইত্যাদি যদি মোটামুটি একটা ব্যবসা হয় তাহলে কিন্তু আপনি এটার জন্য আবেদন করতে পারেন। 6 স্কিমস অ্যাভেলেবেল, এখানে 6টা স্কিম এই বিজনেস অ্যাক্টিভিটি লোনের ক্ষেত্রে 6টা স্কিম আছে। এবার সেলফ হেল্প গ্রুপের যেটা রয়েছে সেটা হচ্ছে একটাই স্কিম এখানে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, লোন ফর ইন্ডিভিজুয়ালস অ্যান্ড সেলফ হেল্প গ্রুপস এখানে আছে। ঠিক আছে, আর এখানে আরও যে 13টা স্কিম আছে সেটাই ভিউ অল স্কিম। যে তো আরও যদি স্কিম সম্পর্কে জানতে চান ভিউ অল স্কিমে ক্লিক করে আপনি আরও যে সমস্ত 13টা যে সেন্ট্রাল গভর্নমেন্ট সাবসিডি স্কিমস আছে সেগুলো কিন্তু আপনি মোবাইল বা কম্পিউটার থেকে গিয়ে দেখে নিতে পারেন। তো এবার আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এখানে এলিজিবিলিটি কি আছে, বা যে কোনো লোনের ক্ষেত্রে আবেদন করার আগে আপনি এলিজিবিলিটি কিন্তু আপনাকে অবশ্যই চেক করতে হবে। আপনি যদি এলিজিবিলিটি চেক করে যদি এলিজিবল হন তারপরেই কিন্তু আপনার রেজিস্ট্রেশন হবে এবং তারপরেই আপনি যে কোনো লোনের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো এই লোন যেগুলো আছে সেগুলো সবই কিন্তু পেপারলেস লোন। ঠিক আছে, এখানে এটা সম্পূর্ণ ডিজিটাল, এখানে কোনো হার্ড কপি ডকুমেন্টেশনের কোনো ব্যাপার নেই, সেটা এখানে ডিটেলসে বলা আছে। তো তার জন্য ফার্স্টে আপনাকে লোন অ্যাপ্লিকেশন করার আগে যে কোনো লোন আপনি আবেদন করবেন ভাবছেন তো তার আগে কিন্তু আপনাকে এলিজিবিলিটি চেক করতে হবে। তো চেক এলিজিবিলিটিতে ক্লিক করবেন। চেক এলিজিবিলিটিতে ক্লিক করে দিই, আমি স্টাডির ওপর মানে এডুকেশন লোনের ওপর ক্লিক করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য লোকেশন ইউ ওয়ান্ট টু স্টাডি, কোথায় আপনি স্টাডি করছেন, উইদিন ইন্ডিয়া না আউটসাইড ইন্ডিয়া। ঠিক আছে, যদি ভারতবর্ষের ভিতরে হয় তাহলে উইদিন ইন্ডিয়া দিয়ে দেবেন। এখানে এন্টার ইউর গ্রস ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম, অ্যানুয়াল ইনকাম আপনার কত আছে, আপ টু 2.5 lakhs এর মিনিমাম সব থেকে যেটা আছে সেখানে আমি ক্লিক করলাম। সিলেক্ট ইউর সোশ্যাল ক্যাটাগরি, মানে কি ক্যাটাগরির আপনি আছেন সেটা এখানে জেনারেল, ওবিসি বা এসসি এসটি মাইনরিটি যেটা আছেন সেটা এখানে দিয়ে দেবেন আপনি। ঠিক আছে, তো জেনারেল দিয়ে দিলাম। সিলেক্ট দ্য কোর্স, মানে কোন কোর্সের জন্য আপনি এখানে আবেদন করতে চাইছেন, গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, ডক্টরেট যদি হয়ে থাকে তাহলে এখানে ক্লিক করবেন। যদি আপনার আদার্স কোনো কোর্স যদি হয়, যেমন আইটি সেক্টরের কোনো কোর্স বা ম্যানেজমেন্টের কোনো কোর্স, ঠিক আছে, বা নার্সিংয়ের মানে জিএনএম
বা ডিপ্লোমা বা বিএসসি টাইপের কোনো কোর্স হয়, তাহলে এখানে আদার্সে ক্লিক করে আপনি যে কোর্সটা হবে সেই কোর্সটা কিন্তু পরে আপনাকে দিয়ে দিতে হবে। কত বছরকার কোর্স আপনি করতে চাইছেন, এখানে 3 বছর 4 বছর যাই কোর্স হোক না কেন সেটা আপনি দিয়ে দেবেন, ফুল টাইম না পার্ট টাইম সেটা দিয়ে দেবেন, ডিস্টেন্স লার্নিং সেটা দিয়ে দেবেন। এন্টার ইওর কোর্স ফিজ, কত টাকা আপনার কোর্স ফিজ আছে, আপনার কোর্স ফিজের যে স্ট্রাকচার আছে টোটাল স্ট্রাকচার সেইটা এখানে দিয়ে দেবেন। এন্টার দ্য অ্যামাউন্ট ইন্টেন্ড ইনভেস্ট বাই ইয়োর সেলফ, আপনি কত টাকা ইনভেস্ট করছেন এখানে সেখান, ঠিক আছে, সেটা এখানে দিয়ে দেবেন। তারপর হচ্ছে ক্যালকুলেট এলিজিবিলিটি, তো ক্যালকুলেট এলিজিবিলিটিতে ক্লিক করলেই আপনি এলিজিবল না এলিজিবল নন সেটা কিন্তু এখানে ডিটেলসে দেখিয়ে দেবে। আপনি যে ডেটাগুলো এখানে দেবেন সেগুলো যেন স্বচ্ছ ডেটা হয়, কোনো যেন ডুপ্লিসিটি এখানে দেবেন না, কারণ পরবর্তীকালে লোন অ্যাপ্রুভালের ক্ষেত্রে আপনাকেই ঝামেলায় পড়তে হতে পারে। ঠিক আছে, তো এখানে যে ডেটাগুলো দেবেন অবশ্যই যেগুলো সঠিক ডেটা সেগুলোই এখানে এন্ট্রি করবেন। তো সেম টু সেম চেক এলিজিবিলিটি, যেটা আমি এডুকেশন ডিপার্টমেন্টে দিয়ে দেখালাম, সমস্ত ডিপার্টমেন্টের চেক এলিজিবিলিটি একই রকম, শুধু ক্যাটাগরি গুলো আলাদা, লোন ওয়াইজ ক্যাটাগরি অবশ্যই আলাদা হবে। ঠিক আছে, তো এগ্রিকালচার লোনের ক্ষেত্রে সেগুলো আপনারা দেখে নেবেন, আমি দেখালে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। ঠিক আছে, তো ওই এখানে যদি এলিজিবল দেখায়, এলিজিবল দেখানোর পরের স্টেপ হচ্ছে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার বাটনে প্রেস করবেন, রেজিস্টার বাটনে প্রেস করলে এই ধরনের একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং যে ক্যাপচাটা আছে ক্যাপচা দিয়ে এখানে টিক মেরে গেট ওটিপিতে ক্লিক করে দেবেন। গেট ওটিপিতে ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে এবং আপনার মোবাইল নাম্বারটা ভেরিফাই করে নেবে। তারপর যা যা ডেটা লাগবে সেগুলো আপনি করে দেবেন, সেটা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে আপনি যদি করতে না পারেন বা নিয়ারেস্ট কোনো সাইবার ক্যাফে বা সিএসসি সেন্টারে গিয়ে আপনি করে নেবেন। তো এটা একটা ওয়ান স্টেশন অল লোন অ্যাপ্লিকেশন ডিটেলস আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখালাম। এটা নতুন প্রজেক্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। ঠিক আছে, তো এটা গভর্নমেন্টের প্রজেক্ট, তো এখানে অ্যাপ্লিকেশন করা বা আপনার যে এখান থেকে ফেসিলিটিসগুলো পাবেন সেটা অবশ্যই অনেক বেশি হবে। ঠিক আছে, তো ভিডিও ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বা প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।